সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, কাফেররা আশ্চর্য হয়ে গেল। আরে একটু পরে যার কিনা মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার সারা শরীরে মৃত্যুর কোনো চিহ্নই তো দেখা যাচ্ছে না, তার মনের ভিতরে মৃত্যুর কোনো ভয় তো নাই। সে নামাজে দাঁড়িয়েছে তো এত বিনয়ের সাথে দাঁড়িয়েছে, সে তো মৃত্যুর কথা ভুলেই গিয়েছে। নামাজে রুকু করেছেন তো এত বিনয়ের সাথে করেছেন, মৃত্যুর কথা মনেই নাই। সিজদা করেছেন তো এত বিনয়ের সাথে করেছেন, মৃত্যুর কথা হযরত খুবাইবের মনেই নাই। কাফেররা আশ্চর্য হয়ে গেল। যুবক কাফেরদের মধ্যে একজন ছিল যার নাম হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি। তিনিও হযরত খুবাইবের সিজদা, হযরত খুবাইবের কিয়াম, হযরত খুবাইবের রুকুকে ফলো করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, এই কথা লাতের সামনে, মানাতের সামনে, উজ্জার সামনে, হবলের সামনে, মানব রচিত কোনো প্রতিভার সামনে তো এত সুন্দর করে দাঁড়ানো যাওয়া যায় না। তিনি আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া এইভাবে কারো সামনে দাঁড়ানো যায় না, এত একাগ্রতার সাথে সিজদা করা যায় না। সাঈদ ইবনে আমির আল-জুমাহি হযরত খুবাইবের সিজদা দেখে চিন্তা করতে লাগলেন, আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে দাঁড়ানো যাওয়া যায় না, আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে মাথাটা নত করা যায় না, আল্লাহ ছাড়া নির্বিঘ্নে এইভাবে কারো সামনে কোনোদিনও সিজদায় অবনমিত মাথাটা করে দেওয়া যায় না। এটা সত্যিকারের আল্লাহ ছাড়া কারো জন্য কখনো সম্ভব নয়। সাঈদ ইবনে আমির বাড়িতে গেলেন, ঘুমাতে পারেন না, সারা রাত পার করে দিলেন। সকাল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। হে আল্লাহর রাসূল, আমার বিশ্বাস হয়েছে, আমার বিশ্বাস হয়ে গেছে, যদি আল্লাহ সত্য না হতেন হযরত খুবাইব এত বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াতে পারতেন না। আল্লাহ যদি সত্য না হতেন তার সামনে এত বিনয়ের সাথে সিজদা করতে পারতেন না। আল্লাহ যদি সত্য না হতেন তার সামনে এত বিনয়ের সাথে দাঁড়াতে পারতেন না। আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমাকে কালেমা পড়ায় মুসলমান। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী তারা আল্লাহ তাআলার জান্নাতি। নামাজে বিনয়ী হতে হবে। কথাগুলো আল্লাহ স্বাভাবিকভাবে বলেন নাই, এই কথাগুলো বলার আগে আল্লাহ তাআলা কদ আফলাহাল মুমিনুন বলেছেন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। ফেলে মাজি শুরুতে কদ আনলে পরে আবশ্যকের অর্থ দেয়, এই অর্থ দিয়ে আল্লাহ বুঝালেন যারা এই গুণাবলীগুলো অর্জন করবে তারা নিঃসন্দেহে সফল, এরা কোনোদিনও বিফল হতে পারে না। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মুয়াজ্জিন ডাকে না, আজান দেয় না, কথা বলেন না কেন? আজান হয় কি হয় না? আশিকে রাসূল দাবি করে আজান সহি নাই, খোঁজ নিয়ে দেখেন, আজান সহি নাই। নবীজির নামটা সহি করে নিতে পারে না। আজান দিচ্ছে তো আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কোনাকুনি টান দিল, এটা আজান হলো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর দিছে কি মুহাম্মদর, তো মুহাম্মদ কই গেল? মিমের উপরে যে জবর আছে তাসদীদের উপরে, এটা কোথায়? কোনাকুনি মেরে দিন। নবীর নাম সহি করে নিতে পারে, দাবি করে আশিক রাসূল। আর এই সফলতা তো সাধারণ কোনো সফলতা নয়। পাইলট হাই স্কুল ময়দানে প্রোগ্রাম হচ্ছে, একটু বোঝার জন্য বলি, যারা এসএসসি পরীক্ষা দেয় সাময়িক সফলতা অর্জন করে, আবার 2 বছর পরে এইচএসসি দেওয়া লাগে, আবার টেনশন, আবার এইচএসসি দিল তো অনার্স বা ডিগ্রি অথবা মাস্টার্স, তারপরে গ্রাজুয়েশন করতে হয়, তারপর আবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে হয়, তারপর আবার তার জন্য প্রিপারেশন নিতে হয়, তারপরে বিসিএস ক্যাডার হয় অথবা অন্য কোনো চাকরি পায়। একের উপর এক সফলতার কোনো শেষ নাই। সাময়িক সফলতা অথবা 60 বছরের সফলতা অথবা 70 বছরের সফলতা, আল্লাহ রাব্বুল আলামিন যে সফলতার কথা বলেছেন এটা 2 বছরের না, 4 বছরের না, 5 বছরের না, 10 বছরের না, 70 আর 60 বছরের না, দুনিয়া আখিরাতে সফল হয়ে আল্লাহ তাআলা জান্নাতে সফল। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের মানে। তাহলে 1 নম্বর গুণাবলী কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে সালাত আদায়। সালাত তো গুরুত্বপূর্ণ।
বান্দা দুইটা মুহূর্তে তার রবের সামনে দাঁড়াবে, একটা দুনিয়ায় একটা হাসরে। বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াবে, আর আরেকটা হলো বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর সামনে। সুবহানাল্লাহ বললেন। এত আস্তে। আর এখন আমার যুবক ভাইরা মসজিদে যায় ফাজলামি করতে, মসজিদে যায় দুষ্টামি করতে, মসজিদে যায় সে বন্ধুর সাথে দেখা হবে। আরে মসজিদে যেতে হবে আল্লাহর সাথে দেখা করার জন্য, মসজিদে তো যেতে হবে আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়ানোর জন্য। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই জন্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এর দুটি ব্যাখ্যা করেছেন ইসলাহি খুতুবাত 14 নম্বর খণ্ডে। একটা খুশু, একটা খুজু। নামাজে যখন দাঁড়াবো দুটা দিক দিয়ে আপনাকে আমাকে বিনয়ী হতে হবে। একটা হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বিনয়ের সাথে রবের সামনে দাঁড় করিয়ে দিতে হবে। নিজের হাতটাকে এলোমেলো ভাবে রবের সামনে দাঁড়িয়ে নাড়ানো যাবে না, নিজের মাথাটাকে এদিক সেদিক করা যাবে না, নিজের পাটাকে এমন তেমন কিছু করা যাবে না যেটা আমলে কাসির হয়ে যায়, যেটা আল্লাহর সামনে দৃষ্টিকৃত হয়ে যায়, এমন করা যাবে না। এমন ভাবে মনকে নিয়ে দাঁড় করাতে হবে যেটাকে খুশু বলা হয়, খুদু বলা হয়, খ দাদ ওয়াও আইন, খ দাদ ওয়াও আইন, যেটাকে অঙ্গ প্রত্যঙ্গের বিনয় বলা হয়। আমরা তো নামাজে দাঁড়াই তো পিঠে মশা দাঁড়িয়েছে তো মশা মারছি, কানে মাছি এসেছে তো মাছি দাঁড়াচ্ছি, ফোন এসেছে তো ফোন ধরছি, নামাজে দাঁড়িয়ে একের পর এক দুষ্টামি করছি। এমন অনেক যুবক ভাইয়েরা আছে মসজিদে তো প্রথম কাতারে যায় না, শুধু তাই না মসজিদে গিয়ে বন্ধুর সাথে বন্ধু দুষ্টামিতে লিপ্ত হয়ে যায়। রুকুতে গিয়েছে, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাবে তো পিছনের বন্ধু আবার সামনের বন্ধুর মাথায় হেড দিচ্ছে, হেড দিয়ে ফেলে দিচ্ছে সামনে। কি একটা ভয়াবহ অবস্থা। আবার সিজদায় গিয়েছে তো একজন আরেকজনের পাশে থাপ্পড় দিচ্ছে, সে আবার অন্য সিজদায় উঠে গিয়ে চিন্তা করছে কে আমাকে মেরেছে, সে আবার আরেকজনের পাশে থাপ্পড় দিচ্ছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকরা, আমার কলিজার টুকরা কিশোররা, তুমি কার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করছো? আরে তিনি কে? তিনি তো আল্লাহ। তিনি কে? আহকামুল হাকিমিন। শুধু মন্ত্রী নয়, শুধু এমপি নয়, শুধু প্রাইম মিনিস্টার নয়, শুধু প্রেসিডেন্ট নয়, তাম পৃথিবীর যত ক্ষমতাধর আছে সবার যিনি আহকামুল হাকিমিন, তার চেয়ে বড় আর হাকিম নাই, তার চেয়ে বড় আর বাদশা নাই। তার সামনে দাঁড়িয়ে আপনি আর আমি দুষ্টামি করছি, তার সামনে দাঁড়িয়ে আপনি আর আমি ফাজলামি করতেছি। আরে এমন সালাত যদি আপনার আমার হয় তাহলে তো মুমিন বেঈমান হয়ে যাবে, মুসলমান কাফের হয়ে যাবে। যে এটা কেমন নামাজ? এটা কি কোনোদিন নামাজের চরিত্র হতে পারে নাকি? না, এটা নামাজের চরিত্র হতে পারে না। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর উদাহরণ এনেছেন। সাঈদ ইবনে আমির আল-জুমাহির আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফের বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করেছে। 6 জন, বুখারীর বর্ণনায় আরো বেশি কথাও এসেছে। 6 জনকে ধরে নিয়ে গেল উহুদের পরে। তারা দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য কাবিলায়ে আজলের দিকে যাচ্ছিলেন, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাদেরকে গ্রেফতার করে এক পর্যায়ে নিয়ে যাওয়া হলো। 6 জন থেকে 3 জন শহীদ হয়ে গেলেন। তারপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর 2 জনকে, একজনকে তো সেখানেই শহীদ করে দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী করা হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়েছেন, নিয়ে যাওয়া হলো তানঈম প্রান্তরের দিকে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, একটু বিচলিত হন নাই, একটু ভীত সন্ত্রস্ত হন নাই। পেছনে কাফেররা কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ বা হাততালি দিচ্ছে, কেউ বা আবার তামাশা করছে, কেউ বা আবার গান বাজাচ্ছে, কত কিছু করছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তানঈম প্রান্তরে নিয়ে যাওয়া হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ ইচ্ছে হিসেবে কাফেরদের কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন, তোমরা যেহেতু আমাকে মেরেই ফেলবা, আমার জীবনের শেষ মুহূর্তে আমার রবের সাথে একটু কথা বলার সুযোগ করে দাও। আমি তোমাদের কাছে 2 রাকাত সালাতের সময় চাই, 2 রাকাত নামাজ আদায়ের ব্যবস্থা করে দাও। কাফেররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজের সময় দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার যুবক ভাইরা একটু খেয়াল করে শুনেন, নামাজে দাঁড়ালেন তো কেমন ভাবে দাঁড়িয়েছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এর বাস্তব নমুনা হিসেবে নামাজে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, কাফেররা আশ্চর্য হয়ে গেল। আরে একটু পরে যার কিনা মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার সারা শরীরে মৃত্যুর কোনো চিহ্নই তো দেখা যাচ্ছে না, তার মনের ভিতরে মৃত্যুর কোনো ভয় তো নাই। সে নামাজে দাঁড়িয়েছে তো এত বিনয়ের সাথে দাঁড়িয়েছে, সে তো মৃত্যুর কথা ভুলেই গিয়েছে। নামাজে রুকু করেছেন তো এত বিনয়ের সাথে করেছেন, মৃত্যুর কথা মনেই নাই। সিজদা করেছেন তো এত বিনয়ের সাথে করেছেন, মৃত্যুর কথা হযরত খুবাইবের মনেই নাই। কাফের আশ্চর্য হয়ে গেল। যুবক কাফেরদের মধ্যে একজন ছিল যার নাম হলো সাঈদ ইবনে আমির আল-জুমাহি।
তিনিও হযরত খুবাইবের সিজদা, হযরত খুবাইবের কিয়াম, হযরত খুবাইবের রুকুকে ফলো করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন এই কথা, লাতের সামনে, মানাতের সামনে, উজ্জার সামনে, হবলের সামনে, মানব রচিত কোন প্রতিভার সামনে তো এত সুন্দর করে দাঁড়ানো যায় না। তিনি আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া এইভাবে কারো সামনে দাঁড়ানো যায় না, এত একাগ্রতার সাথে সিজদা করা যায় না। সাঈদ ইবনে আমির আল জুমাহি হযরত খুবাইবের সিজদা দেখে চিন্তা করতে লাগলেন, আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে দাঁড়ানো যায় না, আল্লাহ ছাড়া কারো সামনে এভাবে মাথাটা নত করা যায় না, আল্লাহ ছাড়া নির্বিঘ্নে এইভাবে কারো সামনে কোনোদিনও সিজদা অবনমিত মাথাটা করে দেওয়া যায় না। এটা সত্যিকারের আল্লাহ ছাড়া কারো জন্য কখনো সম্ভব নয়। সাঈদ ইবনে আমির বাড়িতে গেলেন, ঘুমাতে পারেন না, সারা রাত পার করে দিলেন। সকাল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। হে আল্লাহর রাসূল, আমার বিশ্বাস হয়েছে, আমার বিশ্বাস হয়ে গেছে, যদি আল্লাহ সত্য না হতেন হযরত খুবাইব এত বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়াতে পারতেন না। আল্লাহ যদি সত্য না হতেন তার সামনে এত বিনয়ের সাথে সিজদা করতে পারতেন না। আল্লাহ যদি সত্য না হতেন তার সামনে এত বিনয়ের সাথে দাঁড়াতে পারতেন না। আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমাকে কালেমা পড়ে মুসলমান। রাসূলের সিরাত কাকে বলে? এই সূরাতে উল্লেখিত প্রথম সিরাত রাসূলের হলো নামাজ, বিনয়ের সাথে। এখন তো আমরা আমাদের নামাজের ব্যাপারে গাফেল, জামাতেই পড়ি, জামাতেই যাই, নামাজেই যাই, বিনয় তো বহু দূরের কথা। কি জবাব দিব আল্লাহর কাছে একটু চিন্তা করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার অনেকে আছে নামাজে দাঁড়িয়ে ফাজলামি করে। কিভাবে এটা পারে? কিভাবে এটা সম্ভব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি। তাহলে এক নাম্বার গুণাবলী কি নামাজে? সবাইকে বলতে হবে। এক নাম্বার কি নামাজে? জুড়ে বলেন, নামাজে বিনয়ী হওয়া। জুড়ে বলেন, চিৎকার দিয়ে বলেন, নামাজে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাইলে এটা কলিজায় থাকবে, মনে হবে ওয়াজ, আর নাহলে তো মনে হবে না।